বক্তৃতায় একজনে বলবে নামাজের ইমামতির সময় আর একজনের ধরে টানাটানি। আমাদের দেশে এই মার্কা নেতার অভাব নাই কিন্তু। আচ্ছা আপনি বলেন তো, বক্তৃতার মঞ্চেও যিনি নেতৃত্ব দেন, নামাজের সময় যিনি ইমামতি করতে পারে না, আর পাশাপাশি একজন বক্তৃতার মঞ্চেও জোরালো বক্তব্য দেন, ইমামতির সময়ও ইমামতি করেন, এর ভিতরে যোগ্য নেতা কেনা? বোঝেন না সবাই? ভালো করে কম। যে সব জায়গায় নেতৃত্ব দিতে পারে সে হইল যোগ্য নেতা। তো জায়গায় মুহতারাম আমিরুল মুজাহিদিন তিনি বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য আপনারা শুনেছেন। এ জায়গায় নামাজও মনে হয় হুজুর পড়াইছেন। তাহলে দেখেন তো, একটি যোগ্য নেতা বাংলাদেশে অন্য রাজনৈতিক দলের নেতাকে পারলে একটা বাইর করে দেখা, পারলে আজাগান, পারলে আজাগান। তাহলে দল তো করলে এই জন্যই করতে হয়। এমন নেতাকে পিছিয়ে দৌড়ান খালি নির্বাচনের সময় টুপি আর জামা, নির্বাচন গেলে আর খবর হয়। আর আমাদের লেবাস পোশাক এখনো যেমন, বক্তৃতার মঞ্চেও তেমন, মসজিদেও তেমন, নির্বাচনের আগেও যেমন, নির্বাচনের সময়ও তেমন, নির্বাচনের পরেও তেমন। তাহলে এর চেয়ে সুন্দর নেতা হতে পারে না, এর চেয়ে সুন্দর কর্মী হতে পারে না। আল্লাহ পাক মহাসত্য কোরআনুল আজিমের মধ্যে ঘোষণা করেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর হাবিবকে ঘোষণা করেন যে বিজয়ের পূর্ব লক্ষণ। কোরআনের ভিতরে আয়াত আসেনি, নাম বানাই গেলেন। আল্লাহ পাক বলতেছেন বিজয়ের পূর্ব লক্ষণ হইল, আমি কিন্তু বয়ান করার আজকে কিন্তু মূল উদ্দেশ্য না। মুহতারাম আমিরুল মুজাহিদিন তিনি বয়ান করবেন, এর আগে মাঠটা মোটামুটি ঠিক রেখা যারা আসতেছে তারা যেন আসতে পারে, এই জন্য আলোচনা। বিজয়ের পূর্ব লক্ষণ আল্লাহ বলেন, আপনি হাবিব দেখবেন মানুষগুলো দলে দলে আপনার দলে অন্তর্ভুক্ত হইতেছে। সারা বাংলাদেশ ইসলামী আন্দোলনের লোকজন দলে দলে, কথা কেনা না ভুল কইলাম, বরগুনা তো বিভিন্ন জায়গায় গেলে যুবকরা দলে দলে ইসলামী আন্দোলনে যোগদান করতেছে। এটা হলো বিজয়ের পূর্ব লক্ষণ, কথা বলে না। এইটা কি? এইটা হলো বিজয়ের পূর্ব লক্ষণ। যেহেতু দলে দলে মানুষগুলা আমাদের ইসলামী আন্দোলনে যোগদান করতেছে, বিজয়ের পূর্ব লক্ষণ আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছি। এখন যদি আমরা মাঠে ময়দানে ঝাঁপাই করতে পারি, আশা করা যায় বিজয়ের মালা আমাদের গলায় উঠবে ইনশাআল্লাহ। ইসলামের জয় হোক, এটিকে আমরা চাই, জোরে কন। এই জন্য ভাই এখন যদি আমারে বলেন রাজনীতি করবেন না, আমার সারা গায়ে রাজনীতি, সারা গায়ে রাজনীতি না। কারণ মুহতারাম আমিরুল মুজাহিদিন করতে গিয়ে আমি কি একজন প্রার্থী? কারণ আমার যদি রাজনীতি বলবেন না, এটা আসলে সম্ভব না। ওয়াজ নসিহত আল্লাহ দিলে নির্বাচন করে আবার করবেন। কি রাজি তো আপনারা? রাজি তো আপনারা? তাহলে এই জন্য এক কথা আমি আপনাদের কাছে জানবার চাই, ইসলামের জয় হোক, এইটা কারা কারা চাই? এটা আল্লাহ কি সবাই চাই? সবাই চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো আবার স্লোগান পরিবর্তন করতে যদি লাগে 5 বছর, তা কি পরিবর্তন করে? কোরআনের আলো কোন জায়গায় চলবে? হ্যাঁ জোরে কর। তাহলে আবার কোরআনের আলো, কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মহাসত্য কোরআনুল আযীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধ, জিহাদ বা কেতাল এগুলো আমাদের করা দরকার আছে নি?
আল্লাহ রসুল বলেন, আল জিহাদ মাজিল ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলমান, এটা চলবে। যেই জাতি, যেই জনগোষ্ঠী যুদ্ধ নামক এই অস্ত্রটাকে সে রেখে দেয়, ওই জাতির কপালে দুর্ভোগ ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখা যায় না। এজন্য জিহাদ এটা কিয়ামত পর্যন্ত চলবে। বাংলাদেশে এখন যদি আপনি বলেন অস্ত্র নিয়ে জিহাদ করবেন, এইটা কিন্তু একটা মারাত্মক ভুল, আত্মহত্যার শামিল। বাংলাদেশে যুদ্ধ হবে ব্যালটের যুদ্ধ। কি যুদ্ধ হবে? ব্যালটের যুদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ব্যালটের যুদ্ধে আমরা সকলেই অংশগ্রহণ করবো, নিজে করব, আশেপাশে যারা আছে তাদেরকেও আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? অনেক কিন্তু বিভিন্ন ধরনের কথা বলবে, এই জানি হইয়াও গেছে যে এইটা করলো কেন, ওইটা করলো, মহতারাম নায়েবে আমিরুল মুজাহিদিনের ব্যাপারও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, আমার বেলায় বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা। নির্বাচনের আগের দিন হয়তো বা বললে দেওয়া হবে যে কেওড়া বন্যা হুজুরে আমাগুলোকে মিলে গেছে। বিশ্বাস করবেন তো? কারা কারা বিশ্বাস করবেন? রাস্তাঘাট তো দেখে কয়জনে? আপনারা সবাই বিশ্বাস করবেন না? এজন্য কি বিশ্বাস করবেন? বাতিলের সাথে কোনোদিন আপোষ করা হবে না ইনশাআল্লাহ। দেশের ভিতরে ইসলামী হুকুমত যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে আরো অন্যান্য রাজনৈতিক দল আছে ভাই, তবে ইসলামী আন্দোলনের মহতারাম আমির, ব্যতিক্রম ধর্মী একজন আমির, বাতিলের সাথে আপোষ করা বোঝে না, কথা বলে না। বাতিলের সাথে আপোষ করা, তাহলে ভবিষ্যতে বাতিলের সাথে আপোষ হওয়ার সম্ভাবনা আছে নাকি? অনেকে প্রশ্ন করেন অন্যান্য দলে এদের সাথে আপোষ করলো কেমনে, ঐক্য করলো কেমনে? না, আমরা কিন্তু ঐক্য না, নির্বাচনী সমঝোতা। মনে রাখতে হবে কি? নির্বাচনী সমঝোতা। কারণ এদেশে ইসলামী অভ্যুত্থান ঘটাইতে হবে ব্যালটের দ্বারা। আর এই ব্যালট আপনি আমি শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আছে, এরা ব্যালটের যুদ্ধে কিন্তু যদি অংশগ্রহণ করি, বাকিটাকে মাইনাস করিয়া এর দ্বারা ইসলামী বিপ্লব ঘটানো সম্ভব না। এই জন্য সব শ্রেণীর লোক লাগবে, কথা বলে না। আওয়ামী লীগ লাগবে কি লাগবে না? বিএনপির লোকজন লাগবে কি লাগবে না? বিএনপির ভাইরা যারা আছে, যা আমি মাঝে মধ্যে বলি, যাদের মাথায় ঘিলু আছে এরা মোটামুটি হিসাব করা শুরু করছে। কারণ ঢাকসু তাদের পরাজয়, রাকসুতে পরাজয়, চাকসুতে পরাজয়, ডাকসুতে পরাজয়ের পর এরপর তাদের নেতারা বলছিল কি, এরা সামনের কোনো কলেজে নির্বাচনে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। এরপর ওইটাই যখন হয়েছে, এরপরের দায় হয়েছে, এরপর চাকসুতে হয়েছে, এখন বলে সামনে সংসদ নির্বাচনে হবে না। তবে আলহামদুলিল্লাহ আমরা আলেম ওলামারা যদি এক থাকতে পারি, সামনের সংসদ নির্বাচনও তাদের ভরাডুবি হবে ইনশাআল্লাহ। কারণ তারা মুসলমানদের যে আত্মগান বিশ্বাস, যেমন তারাই বলেছে, তারা বলছে কি মৌলবাদদের উত্থান হইতে দেওয়া, কথা বলেন, মৌলবাদদের উত্থান হইতে দেওয়া যাবে। আচ্ছা, মৌলবাদ কারা? এটা বোঝা দরকার। মৌলবাদ কারা? মহতারাম আমিরুল মুজাহিদিন তিনি বলেছেন, যারা হিন্দুর মূলের উপরে আছে তারা হিন্দু মৌলবাদ, এহুদি ধর্মের মূলের উপরে যারা আছে তারা এহুদি মৌলবাদ, নাসারা ধর্মের মূলের উপরে যারা আছে তারা কি নাসারা মৌলবাদ। আমরা মুসলমান, ইসলাম ধর্মের মূলের উপরে আমরা যারা আছি আমরা হইলাম ইসলামী মৌলবাদ। তাহলে তারা বললে কি বুঝাইতে চায় যে মৌলবাদদের উত্থান হইতে দেওয়া যাবে না, আবার ইসলামী শরিয়াতে বিশ্বাসও করে না। নাউজুবিল্লাহ। ইসলামী শরিয়াতে দেখেন, তারা ক্ষমতায় বসার আগেই যদি বলে শরিয়াতি আইনে বিশ্বাস করি না, মৌলবাদের উত্থান হতে দেওয়া যাবে না। আমি তো মনে করি বাংলাদেশে মৌলবাদ বাদ পেলে কোনো ভোটার থাকে না, বাংলাদেশে আলেম ওলামা বাদ পেলে কোনো ভোটার থাকে না। এই জন্য সর্বশ্রেণী আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমার যারা হিন্দু ভাইরা আছেন তাদেরকে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করাতে চাই। ইসলামী আন্দোলন যদি সরকার গঠন করে সকলে নিরাপদ, একজন আরেকজনের উপর জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। আর বরগুনাতে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করে, বরগুনাতে কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না, জুলুম নির্যাতন করতে দেওয়া হবে না, মিথ্যা মামলা রাস্তায় নিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা ডাইনি বামে থেকে বরগুনার সমস্ত জনগণের পাহারাদারি